স্ক্রিনে এই যে মহান সায়েন্টিস্ট দাদুটাকে দেখছো, ইনি হচ্ছেন অ্যালবার্ট আইনস্টাইন। বলা হয়ে থাকে এই আধুনিক সময়ে তিনিই নাকি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ ছিলেন, যিনি তার ব্রেনের প্রায় 25% পর্যন্ত ব্যবহার করতে পারতেন। হ্যাঁ, ঠিকই শুনেছো, মাত্র 25%। আর আমাদের মতো নাদান পাবলিকরা কত পার্সেন্ট পর্যন্ত ব্যবহার করতে পারে জানো? মাত্র 10%। তাহলে একবার চিন্তা করো, যদি কেউ আমাদের মস্তিষ্কের 100% ব্যবহার করতে পারত, তাহলে সে কোন লেভেলের বুদ্ধিমান হয়ে যেত। যেখানে মানুষ মাত্র 10 থেকে 15% ব্যবহার করে পুরো দুনিয়া উল্টে দিচ্ছে, সেখানে 100% হলে যে কি হবে তা কল্পনার বাহিরে। তবে লুসি নামের এই মেয়েটার জীবনে এমন একটা কাহিনী ঘটে যায়, যার জন্য তার ব্রেন হয়ে যায় 100% অ্যাক্টিভ। আর তারপরেই সে এমন সব অকল্পনীয় কাহিনী ঘটাতে থাকে, যা দেখলে রীতিমতো তোমার মাথা খারাপ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, কিভাবে সে এই শক্তি পেল, আর তা দিয়ে লুসি কোন লেভেলে নিজেকে নিয়ে গেল? এই সব প্রশ্নের উত্তর দিতে হাজির হলাম আমার অত্যন্ত প্রিয় মুভি লুসির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে চলো শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা লুসি নামের এই তরুণীকে দেখতে পাই। লুসি একজন সাধারণ মেয়ে যে তার ফিউচার নিয়ে বেশ চিন্তিত। বর্তমানে লুসির জীবনে আছে রিচার্ড নামের এই ছেলেটা, যে গত 7 দিন ধরে তার সাথে ডেট করছে। তো একদিন রিচার্ড লুসিকে একটা রহস্যজনক ব্রিফকেস দিয়ে জানায় যে সে যেন এটা একটু কষ্ট করে হোটেলে গিয়ে মিস্টার জ্যাং নামের লোকটাকে ডেলিভারি দেয়। তার নাকি বিশেষ কোনো এক অসুবিধার কারণে সে নিজে এই ডেলিভারিটা দিতে পারছে না। এই সব শুনে লুসির কেমন যেন সন্দেহ শুরু হয়। সে জানতে চায় যে আগে বলো, এখানে কি এমন আছে যে তুমি এমন করছো? জবের রিচার্ড তাকে ভুজুং ভাজুং বোঝাতে থাকলে লুসির আরো সন্দেহ হয়, আর সে এবারে একেবারে মানা করে দেয় এই কাজ করতে। কিন্তু এবার রিচার্ড তাকে $1000 দেবে বলে লোভ লাগায়। কিন্তু তাতেও লুসি যখন পটে না, তখন সে চালাকি করে ব্রিফকেসটা লুসির হাতের সাথে বেঁধে দেয় আর বলে, এখন তোমাকে এটা দিয়ে আসতেই হবে, কেননা এই হ্যান্ডকাফের চাবি কেবল মিস্টার জ্যাং এর কাছে আছে। এই দৃশ্য দেখে লুসি এবার ভীষণ ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে বড্ড বাজে ভাবে সে তার সাথে ফেসে গেছে। তাই বাধ্য হয়ে সে ওই হোটেলের ভিতরে যায় আর মিস্টার জ্যাংকে খুঁজতে শুরু করে। এরপর রিসেপশনিস্ট মিস্টার জ্যাংকে ফোন করে নিচে আসতে বলে। কিন্তু এবার ঘটে এক ভয়ানক ঘটনা। মিস্টার জ্যাং এর লোকরা এসে প্রথমেই গুলি করে মারে রিচার্ডকে। এই দৃশ্য দেখে তো লুসি পুরো ভয়ে কাঠ হয়ে যায়। সে কিছুই বুঝে ওঠার আগে লোকগুলো লুসিকে টেনে হেসড়ে নিয়ে যায় এক রুমে। ঠিক এই রুমের ভিতরে দেখা যায় মিস্টার জ্যাংকে, যে কিনা ঠান্ডা মাথায় দুজনকে কোপাকুপি করতে ব্যস্ত ছিল। সেখানে চারিপাশে রক্ত দেখতে পেয়ে লুসি তো মনে মনে দোয়া দরুদ পড়তে শুরু করে। এদিকে মিস্টার জ্যাং আবার ইংরেজি জানতো না, তাই সে একজন ট্রান্সলেটরকে কল দিয়ে লুসির সাথে কথা বলতে শুরু করে। প্রথমে জ্যাং তাকে প্রশ্ন করে যে এই ব্রিফকেসে কি আছে। জবে লুসি বলে, ভাই আমি সত্যি জানি না এখানে কি রয়েছে। কিন্তু জ্যাং তাকে কিছুতেই বিশ্বাস করে না। তাই তো সে এই ব্রিফকেসের পাসওয়ার্ডটা তাকে লিখে দিয়ে যা ওপেন করতে বলে। এখন যদি এর মধ্যে বোম থাকে তাহলে লুসি তো পুরোই কর। এখন সেই পাসওয়ার্ড দিয়ে জ্যাং আর তার সঙ্গীরা বাইরে অপেক্ষা করতে থাকে। এই সব দেখে লুসিও বুঝতে পারে যে তার জীবনের 12টা অলরেডি বেজে গেছে, কিন্তু এখন তার হাতে কিছুই করার নেই। শালার 7 দিনের প্রেম যে তাকে এই মরণ খেলায় নিয়ে আসবে, সেটা সে কল্পনাও নিয়ে আসতে পারেনি। তাই তো বাধ্য হয়ে সে ওই পাসওয়ার্ড দিয়ে ব্রিফকেসটা ঈশ্বরের নামে খুলে ফেলে। আর তখনই দেখা যায় সেখানে বোম টোম কিচ্ছুই নেই, বরঞ্চ যা আছে সেটা হলো গাঢ় নীল রঙের কোন একটা বস্তু। দূর থেকে জ্যাং যখন তাকে প্রশ্ন করে বলে যে এই ব্রিফকেসে কি আছে, তখন লুসি জানায় নীল রঙের কিছু জিনিস। আর এটা শুনে জ্যাং হাসি মুখে আবার রুমে ফিরে আসে। এবার মিস্টার জ্যাং একটা নেশাসক্ত হিরুঞ্চিকে সেখানে হাজির করায়। এরপর সে ওই নীল রঙের কেমিক্যালটা থেকে মাত্র কয়েক ফোঁটা সেই হিরুঞ্চিকে ইনহেল করতে বলে। এবার সেই কেমিক্যালটা যখন ওই লোক ইনহেল করে, তখন এই মরা ধরা লোক যেন পুরোই তাজা হয়ে ওঠে। এই সব দেখে মিস্টার জ্যাং বুঝতে পারে যে না, রিচার্ড তাকে ধোকা দেয়নি। সে তাকে একদম অরিজিনাল CPH4 ড্রাগসটা নিয়ে এসেছে। হ্যাঁ, এই ড্রাগসটার নাম হলো CPH4, যেটাকে বলা হয় কোকেনের চেয়েও 1000 গুণ পাওয়ারফুল ড্রাগস। যাও কি সব দেখে লুসি ভাবে তার কাজ তো শেষ, এখন হয়তো তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু জ্যাং তাকে জানায় যে না পিচ্চি মেয়ে, এখনো তোমার বহু কাজ বাকি। আর এই কথা বলেই তাকে এক ঘুষি দিয়ে অজ্ঞান করে ফেলা হয় নতুন এক মিশনের জন্য। The top 3 shots in the history of cricket. A magnificent shot. A great shot by David, but still,
The most amazing shot in cricket history is the one that is still waiting for you on our platform. Register on the website and win every day. এভাবে পাঁচ খেয়ে অজ্ঞান লুসির ঘুম ভাঙে পরের দিনে। এবার সে ঘুম থেকে ওঠে ঠিকই, কিন্তু এখানে দেখা যায় যে তার পেটের নিচে ব্যান্ডেজ করা। লুসি ভাবতে থাকে যে এই মাফিয়ারা হয়তো তার কিডনি বের করে বাজারে বিক্রি করে দিয়েছে, কিন্তু এই ধারণা ভুল প্রমাণ হয় তখন যখন এক টপ লেভেলের সার্জন তাকে সব খুলে বলে। সেই ডক্টর তাকে জানায়, আমরা তোমার কিডনি মিডনি খেয়ে দিইনি, আমরা জাস্ট এক প্যাকেট CPH4 ড্রাগস তোমার তল পেট কেটে ঢুকিয়ে দিয়েছি। চিন্তা করো না, আমি খুব ভালো করে সেলাই করে দিয়েছি যাতে তোমার পেটে কোনো দাগই না পড়ে। আসলে এই CPH4 ড্রাগস এতটাই ভয়াবহ ছিল যে সেটাকে নর্মাল ড্রাগসের মতন স্মাগলিং করা যেত না। তাই শুধু লুসি নয়, এমন অনেক মানুষের পেট কেটে তাদের পেটের মধ্যে সেই ড্রাগস ঢুকিয়ে পাচার করা হতো পুরো পৃথিবী জুড়ে। আর এই মেথডে তাদের এয়ারপোর্টে ধরা খাওয়ার চান্সও একদম থাকতোই না। তার মানে এখন লুসিকেও এই কাজ করতে হবে একদম বাধ্য হয়ে। এছাড়াও তারা সাফ জানিয়ে দেয় যে যদি তারা পুলিশকে এসব ব্যাপারে কোনো কিছু বলেছে তাহলে তাদের সবার ফ্যামিলিকে স্রেফ দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। তাই চুপচাপ তাদের কথা মতো কাজ করে করে টাকা ইনকাম করার জন্য মিস্টার জ্যাং তাদেরকে অনুরোধ করে। এদিকে অন্য এক দৃশ্যে দেখা যায় স্যামুয়েল নরমান নামের একজন বিজ্ঞানীকে, যিনি এক সেমিনারে বক্তৃতা দিচ্ছে মানুষের মস্তিষ্কের ক্যাপাসিটি নিয়ে। ডক্টর স্যামুয়েল বলে, মানুষ তাদের মস্তিষ্কের মাত্র 4 থেকে 5% ভালোভাবে ব্যবহার করতে পারে, আর খুব বেশি হলে 10%। তার মানে সভ্যতার সূচনা লগ্নে যখন মানুষ প্রথম আগুন জ্বালাতে শিখেছিল, ঠিক সেই মুহূর্ত থেকে আজকের এই আধুনিক বিজ্ঞানে আমরা যা কিছু অর্জন করেছি তার সবকিছুই করেছি এই 10% মস্তিষ্কই ব্যবহার করে। তার মানে মাত্র এই 10% ব্রেনের কাজ দিয়ে পুরো দুনিয়া চলছে। এই সব কথা শুনে সেখানের উপস্থিত সবাই যেন অনেক কৌতূহলী হয়ে ওঠে। আর ঠিক তেমনই কৌতূহল নিয়ে একজন প্রশ্ন করে বসেছে, আচ্ছা যদি মানুষ এই 100% ব্রেনটাকে ব্যবহার করতে পারত তাহলে তারা কি করত? তবে এই প্রশ্নের উত্তর বিজ্ঞানী স্যামুয়েল দিতে পারে না, কেননা শতভাগ ব্রেন ব্যবহার করলে মানুষ যে কি করতে পারবে তা তার কল্পনারও বাহিরে। যাক, এবার আবারও ফিরে আসি লুসির কাছে। ইতিমধ্যে লুসিকে নিয়ে যাওয়া হয় একটা গোপন আস্তানায়, যেখানে আজ রাত তাদেরকে বন্দী করে রাখা হবে আর পরের দিন তাদেরকে পাঠানো হবে ইউরোপের একটা দেশে। তবে এখানে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। পুরো স্মাগলার গ্রুপের মধ্যে লুসি একা একটা মেয়ে হওয়ার কারণে সেখানে থাকা গুন্ডাদের মনে তার সাথে ইয়ে করার খায়েশ জাগে। তাই তো নিজের চাহিদা মেটানোর জন্য যখন এক গুন্ডা তার কাছে আসে তখন লুসি ভয় পেয়ে তাকে সরিয়ে দেয়। তবে এই ব্যাটার মেয়ে লিগোতে হিট খেয়ে গেলে তার মাথার রক্ত গরম হয়ে যায়, আর সাথে সাথে সে ধামধাম করে 2টো লাথি মেরে দেয় লুসির পেটে। কিন্তু এবার শুরু হয়ে যায় এক অন্য লেভেলের কাহিনী। এই ভীষণ আঘাতে লুসির পেটের মধ্যে যে ড্রাগসের প্যাকেটটা ছিল সেটা এবার ফেটে যায়, আর সেখান থেকে ড্রাগস গুলো ছড়িয়ে পড়তে থাকে তার পুরো শরীরে। জাস্ট একবার চিন্তা করো, এক লোক কিছুক্ষণ আগে মাত্র 1 গ্রাম CPH4 খেয়ে পুরো মরা থেকে তাজা হয়ে গিয়েছিল, কিন্তু এবার লুসির শরীরে ছড়িয়ে পড়তে থাকে পুরো 1 কেজি ওজনের এই ড্রাগস। তাই তো এবার লুসির পুরো শরীর যেন এক রাক্ষসের মতো হতে শুরু করে, তার চোখ যেন ফেটে বের হয়ে আসতে থাকে। আর এত অ্যামাউন্টের ড্রাগস একবারে শরীরে যাওয়ার জন্য লুসি তো পুরো সুপারম্যানের মতোই শূন্যে ভাসতে শুরু করে। মানে এমন এক অবস্থা হয় যে লুসি হয়তো এক্ষুনি ব্লাস্ট হয়ে মরে যাবে। তো এদিকে যা হবার তা হতে থাক, এবার চলো ফিরে আসি আবারও ডক্টর নরম্যানের কাছে। এখানে সে বলছে যদি কোনো মানুষ তার মস্তিষ্কে 40% ব্যবহার করতে পারে তবে সে অন্য মানুষদের উপরেও নিয়ন্ত্রণ করতে পারবে, এমনকি লোহা, পানি, মাটি, বাতাস এই সব কিছুর উপরেই তার নিয়ন্ত্রণ থাকবে। অর্থাৎ সে চাইলে কেবল চোখের ইশারাতেই সবকিছু নড়ানোর ক্ষমতা পেয়ে যাবে। এছাড়াও খালি চোখে সে একটা মানুষের পুরো বডিকে স্ক্যান করারও ক্ষমতা অর্জন করবে। যাক, আবারও চলো লুসির কাহিনীতে ফিরে আসি। আর এখানে ফিরে এসে আমরা দেখতে পাই লুসি এখন পুরোপুরি শান্ত হয়ে উঠেছে, কিন্তু ইতিমধ্যে তার চোখ যেন কেমন নীল হয়ে গেছে। বুঝতেই পারছো, এই ড্রাগস তার ব্রেনকে ইতিমধ্যে 30% অ্যাক্টিভ করে দিয়েছে। তার মানে এখন লুসি যে কি কাহিনী ঘটাবে তা হয়তো সে নিজেও জানে না। ঠিক তেমনি ভাবে যে না আবার সে গুন্ডা তাকে আপন করে পেতে চায়, ঠিক তখনই লুসি তার খেল দেখানো শুরু করে। সে চোখের পলকে তাকে মেরে তার গান নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। এরপর টপাটপ 3 জনকে হেডশট দিয়ে পুরাই সিগমা স্টাইলে তাদেরকে খেয়ে দেয়। তার মানে লুসির কাছে এখন এইম ক্যালকুলেশন কোনোই ব্যাপারই না। ঠিক মনে হচ্ছে যেন কোনো হ্যাকার এসে ফ্রি ফায়ারে সবাইকে হেডশট দিয়ে যাচ্ছে।
কিন্তু শুধু কি তাই, লুসির গায়ে তখন একটা বুলেট এসে লেগেছিল, কিন্তু দেখা যায় সে নিজের হাতে ওই বুলেটকে শরীর থেকে বের করে ফেলতে সক্ষম হয়। এরপর পেট পুড়ে খাবার খেয়ে সে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। তবে হসপিটালে যাওয়ার সময় সে খেয়াল করে যে সে দূরের সব মানুষের কথা স্পষ্ট গাড়ি থেকে শুনতে পাচ্ছে। মোবাইলে কারা কি কি কথা বলছে তার সবকিছু সে শুনতে না চাইলেও শুনতে পাচ্ছে। এছাড়াও তার ব্রেন এখন এমন লেভেলে অ্যাক্টিভ হয়ে গেছে যে সে সব ভাষাকেও লাইভ নিজের চোখে ট্রান্সলেট করে ফেলতে পারছে। ভাইরে ভাই, জাস্ট চিন্তা করো, মানুষের ব্রেন মাত্র 30% যদি এই অবস্থা হয় তাহলে আরো অ্যাক্টিভ হয়ে গেলে কি খেলাটাই না ঘটবে। তো তার আগে বলে রাখি, আমাদের সিনে রিক্যাপস নেটওয়ার্কে যোগ হয়েছে ঠিক এমন সব মারাত্মক লেভেলের ফ্যান্টাসি মুভির আলাদা এক্সপ্লেনেশন চ্যানেল। আওয়ার লিটল সিস্টার সামিয়া তোমাদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত সব মুভির এক্সপ্লেনেশন শুধুমাত্র ফ্যান্টাসি ওয়ার্ল্ড বাই সামিয়া ইউটিউব চ্যানেলে। হাই, আমি সামিয়া, আর আমাদের নতুন চ্যানেলে থাকছে তোমার সব প্রিয় ফ্যান্টাসি সাইফাই মুভির দুর্দান্ত এক্সপ্লেনেশন। তাই এমন সব ধামাকা মুভি এক্সপ্লেনেশন মিস করতে না চাইলে নিচে পিন কমেন্ট থেকে সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটি। এই চ্যানেলের মুভি এক্সপ্লেনেশনে তোমাদের জন্য থাকবে কুইজ, যার উত্তর দিয়ে তুমিও জিতে যেতে পারো আকর্ষণীয় অনেক গিফট। সুতরাং মিস করো না কিন্তু, দেখা হচ্ছে খুব শীঘ্রই। যাক, এবার লুসি সোজা চলে যায় অপারেশন থিয়েটারে, যেখানে এক ব্রেন টিউমার রোগীর অপারেশন চলছিল। তবে লুসি এখানে এসে সেই ব্যক্তিটা সিটি স্ক্যান কেমন যেন অদ্ভুত ভাবে দেখা শুরু করে, আর তারপর পরই মুহূর্তে সে তার গান দিয়ে ওই রুগীটাকে গুলি করে মেরে ফেলে। আরে কাহিনী কি? এই দৃশ্য দেখে তো এক রুগী ভয়ে বেহুশ হয়ে পড়ে। এরপর লুসি অন্য ডাক্তারকে বলে যে আমার পেটে একটা ড্রাগস আছে যেটা বারবার লিক হয়ে যাচ্ছে, তাই দ্রুত আমার পেট থেকে সেটাকে বের করে দাও। আর হ্যাঁ, আমি এই রুগীটাকে মেরে ফেলেছি কারণ তার ব্রেনে যে কন্ডিশন ছিল তাতে হাজার চেষ্টা করলেও তোমরা তাকে বাঁচাতে পারতে না। তার মানে তো তোমরা বুঝতেই পারছো, লুসির ব্রেন ইতিমধ্যে এতটাই পাওয়ারফুল হয়ে গেছে যে সে তার খালি চোখ দিয়ে এমন ধরনের অ্যানালাইসিস করতে পারে যা আধুনিক যন্ত্রপাতি দিয়েও করা সম্ভব না। যাই হোক, ডক্টর ভয়ে ভয়ে তার পেট কেটে ওই ড্রাগস যখন বের করতে থাকে, ঠিক তখনই লুসি তার মাকে কল দেয়। এবার লুসি কান্না জড়ানো কণ্ঠে তার মাকে জানায় যে সে নাকি সবকিছু অনুভব করতে পারছে। এই যে যেমন পৃথিবী ঘুরছে কিংবা তার শরীরের ভিতর দিয়ে রক্ত বইছে, এই সব কিছুই সে অনুভব করতে পারছে। এছাড়াও তার মনে পড়ছে তার জন্মের সময়ের কথা। তার জন্মের ঠিক পরের সেকেন্ড থেকে তার সাথে যা যা হয়েছিল এই সব কিছুই নাকি লুসি মনে করতে পারছে। তার মানে লুসির ব্রেন এখন আর সাধারণ কোনো ব্রেন নেই, তার মস্তিষ্ক হয়ে গেছে এক মহাশক্তির আধার। এরপর ডক্টর তার পেট থেকে ড্রাগস বের করতে সক্ষম হলে দেখা যায় যে ইতিমধ্যে প্রায় 500 গ্রাম ড্রাগস তার বডিতে মিশে গেছে। এখানে ডক্টর যখন জানতে চায় যে এটা কি ড্রাগস, তখন লুসি যেই না বলে এটা CPH4, তখন ডক্টর পুরোই হতবাক হয়ে যায়। সে বলে যে এই পরিমাণে ড্রাগস নিয়ে তুমি যে এখনো বেঁচে আছো এটা বিশাল মিরাক্কেল। এছাড়াও সে বলতে শুরু করে যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয় তখন তার ভ্রূণকে পাওয়ার জোগাতে এই CPH4 মানুষের বডিতে উৎপন্ন হয় মাত্র কয়েক মিলিগ্রাম। এখন সেই কয়েক গ্রাম CPH4 এর শক্তি দিয়েই তৈরি হয় মানুষের হাড়, হৃৎপিণ্ড, ব্রেন সহ সবকিছু। তার মানে জাস্ট চিন্তা করো এই কেমিক্যাল কি ভয়ানক লেভেলের শক্তিশালী। যাক, এরপর লুসি বেরিয়ে পড়ে মিস্টার জ্যাংকে তার প্রাপ্য হিস্সা বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু যেই না সে বাইরে বের হয় তখন সে যা দেখতে পায় তাতে তার মাথার হুঁশ একদম উড়ে যায়। লুসির ব্রেন এতটাই পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে সে এখন গাছের সালোক সংশ্লেষণ পর্যন্ত খালি চোখে দেখতে পাচ্ছিল। মানে গাছেরও যে প্রাণ আছে সেটা সে এখন নিজ চোখে দেখে নেয়। তার মানে তো বুঝতেই পারছো লুসি যেন চলে গেছে এক আধ্যাত্মিক লেভেলে। ঠিক এরপরে লুসি সোজা চলে যায় মিস্টার চ্যাং এর কাছে, আর সেখানে গিয়ে সে তার দু হাতে দুটো ছুরি ঢুকিয়ে দিয়ে বলে যে আমার সাথে যা হয়েছে তাতে তোর বরঞ্চ অনেক ক্ষতি হলো। এখন আমার ব্রেন এতটাই অ্যাক্টিভ হয়ে গেছে যে আমি তোর দুনিয়াকে ধ্বংস করে দিতে পারবো। এরপর লুসি জানতে চায় বাকি লোকদেরকে সে কোন কোন দেশে স্মাগলিং এর জন্য পাঠিয়েছে। এখন সেই কথা মিস্টার চ্যাং বলতে না চাইলে লুসি তার কপালে দুটো আঙ্গুল রাখে, আর এবার সে জ্যাং এর ব্রেন মেমোরি সেল থেকে সবাই কোন কোন দেশে গেছে তা পুরোই জেনে নেয়। ভাই রে ভাই, সময় যত যাচ্ছে লুসি যেন ততই খতরনাক হয়ে উঠছে। যাক, এরপর লুসি চলে যায় তার প্রিয় বান্ধবীর বাসায়, আর সেখানে গিয়ে লুসি যখন তাকে হাক করে তখনই সে যেন অদ্ভুত কিছু ফিল করতে পারে। আসলে লুসি এখন কাউকে টাচ করলেই বুঝতে পারে যে তার ভিতরে কোনো রোগ আছে কিনা।
এরপর লুসি তার ল্যাপটপ নিয়ে কি যেন রিসার্চ করতে থাকে। এখানে লুসির কম্পিউটার চালানোটা দেখো একবার, সে এমন গতিতে ইন্টারনেট থেকে সব ডাটা রিড করতে থাকে যেন মুহূর্তে সে পুরো দুনিয়ার সব রিসার্চ শেষ করে ফেলতে পারে। এভাবে রিসার্চ করতে করতে সে পেয়ে যায় ডক্টর নরম্যানকে। এরপর তার লেখা হিউম্যান ব্রেন নিয়ে সব রিসার্চ সে কয়েক সেকেন্ডের মধ্যে পড়ে নিয়ে তাকে ফোন করে বসে। এবার যখন লুসি তাকে জানায় যে আমি আপনার সব রিসার্চ মুখস্থ করে নিয়েছি, তখন তিনি যেন হেসেই বাঁচে না। এছাড়াও নরম্যান ভাবতে থাকে যে কেউ হয়তো তাকে প্র্যাঙ্ক কল করেছে, কিন্তু লুসি যখন তার রিসার্চের কিছু লাইন কোন বইয়ের কোন পৃষ্ঠায় আছে তা বলে দেয়, তখন নরম্যানের চোখ কপাল উঠতে থাকে। এখানে লুসি সাফ জানিয়ে দেয় যে একটা ড্রাগস এর কারণে তার ব্রেনে 40% সেল অ্যাক্টিভ হয়ে গেছে এবং গত কয়েক ঘন্টায় লুসির সাথে যা ঘটেছে তার সবকিছু সে নরম্যানকে জানায়। এই সব শুনে নরম্যান তো প্রথমে বিশ্বাসই করতে চায় না, কিন্তু লুসি যখন তার ব্রেন পাওয়ার দিয়ে নরম্যানের টিভির স্ক্রিনে এসে হাজির হয়, তখন সে পুরোই ভরকে যায়। তার মানে লুসি এখন চাইলে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসকেও কন্ট্রোল করতে পারত। এবার সে বলতে থাকে এখন আমি কোনো ব্যথা অনুভব করি না, এছাড়াও আমার ভিতরে কোনো চাওয়া পাওয়া নেই, এমনকি আমি কোয়ান্টাম ফিজিক্স থেকে শুরু করে নিউক্লিয়ার সায়েন্স পর্যন্ত সমস্ত কিছু ব্রেনের মধ্যে স্টাডি করে নিয়েছি। এই সব শুনে ডক্টর স্যামুয়েল পুরোই অবাক হয়ে যায়। তখন সে ভাবতে থাকে যে সে জীবনেও কল্পনাও করতে পারেনি যে তার সারা জীবনের গবেষণা এমন ভাবে বাস্তব হয়ে তার সামনে এসে দাঁড়াবে। এরপর লুসি জানায় হয়তো আমার ব্রেনকে আমি 100% আনলক করে ফেলবো, কিন্তু আমি বুঝতে পারছি যে হয়তো আমি 24 ঘন্টার বেশি বাঁচতে পারবো না, তাই এই অবস্থায় আমার কি করা উচিত। তখন ডক্টর তাকে বলে তুমি যখন জানোই যে তুমি অন্তিম সময়ের কাছাকাছি চলে গেছো, তখন তোমার মধ্যকার জ্ঞান ভবিষ্যৎ মানুষের জন্য রেখে যাওয়া উচিত। এটাই হতে পারে একজন মানুষের কর্তব্য যে মানব সভ্যতা ও বিজ্ঞানকে আরো সামনে নিয়ে যেতে চায়। এই সব কথা শুনে লুসি এবার তার কথায় রাজি হয়ে যায় আর সিদ্ধান্ত নেয় যে সে ডক্টরের সাথে দেখা করে তার সব রিসার্চ তাকে দিয়ে দেবে। এবার যাওয়ার পালা, কিন্তু বাইরে যাওয়ার আগে লুসি তার বান্ধবীকে একটা প্রেসক্রিপশন দিয়ে বলে এই ওষুধগুলো নিয়মিত খেও, কেননা তোমার কিডনির অবস্থা ভালো না। মানে বুঝতেই পারছো লুসি ইতিমধ্যে তার শরীরে কি রোগ আছে তার সবকিছুই বের করে ফেলেছে। যাই হোক, এরপর লুসি বেরিয়ে পড়ে ওই স্মাগলারদের খোঁজার জন্য। ইতিমধ্যে পুরো দেশে এক রহস্যময় গোল্ডেন চুলের নারীর খবর ভাইরাল হয়ে গেছে, যার কারণে শহরের সব পুলিশ লুসিকে খুঁজে বেড়াচ্ছে। তাই তো লুসি এবার তার সেই সোনালী চুলকে নিমেষে কালো করে সবার চোখ ফাঁকি দিয়ে দেয়। মানে বুঝতেই পারছো এখন সে চাইলে তার শরীরকে চেঞ্জ করার পর্যন্ত ক্ষমতা চলে এসেছে। যাক, এবার সে ফোন করে বসে রিও নামের এক পুলিশ অফিসারকে, আর সে তাকে তার সকল স্মাগলারদের ডিটেলস চোখের পলকে পাঠিয়ে দেয়। এরপর লুসি তাদেরকে জানায় যে তাদের পেটে ড্রাগস রয়েছে আর দ্রুত তাদেরকে অ্যারেস্ট করে সেগুলো বের করার জন্য। এখানে লুসির এমন পাওয়ারফুল রিসার্চ দেখে পুলিশ অফিসার তো পুরোই ভিমড়ি খেয়ে ওঠে। তাই এবার তার সেই রিপোর্টগুলো পেয়ে পুলিশরা বিভিন্ন দেশ থেকে একে একে সব স্মাগলারকে অ্যারেস্ট করে ফেলতেও সক্ষম হয়। এদিকে লুসি যখন প্লেনে ফ্লাই করছিল, তখন সে হঠাৎ খেয়াল করে যে তার মাড়ি থেকে দাঁতগুলো খুলে পড়ে যাচ্ছে। এছাড়াও তার চেহারা ধীরে ধীরে বিলীন হতে শুরু করেছে। এই সব দেখে সে বুঝতে পারে যে ইতিমধ্যে ওই ড্রাগসের রিয়াকশন শেষ হতে যাচ্ছে, আর তার কারণে সেও পৃথিবী থেকে মুছে যাচ্ছে, যার ফলে এই মুহূর্তে তাকে যে করে হোক আবারও ওই ড্রাগসটা বডিতে নিতে হবে। এদিকে সবাই লুসির এমন অবস্থা দেখে তো পুরো শকড হয়ে যায়। এরপর লুসি ওয়াশরুমে গিয়ে কোনো মতে তার কাছে থাকা বাকি সব ড্রাগস গুলো গোগ্রাসে গিলে নেয়। ঠিক তারপরে লুসির পুরো শরীর থেকে এক আলোক রশ্মি বের হয়ে সে যেন ধ্বংস হয়ে যায়। তবে এর কিছুক্ষণ পর দেখা যায় লুসি এক হসপিটালের বেডে শুয়ে আছে, আর তার চোখ প্রতি সেকেন্ডে যেন অন্যান্য প্রাণীদের মতন আকার ধারণ করছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে লুসির ব্রেন ইতিমধ্যে 50% অ্যাক্টিভ হয়ে গেছে। এবার লুসিকে দেখা যায় আরো ভয়ানক রূপে। যখন পুলিশেরা তাকে অ্যারেস্ট করতে আসে, ঠিক সেই সময় লুসি তার স্রেফ হাতের ইশারাতে সবাইকে অজ্ঞান করে দেয়। এছাড়াও যখন সে কেবল চোখের ইশারায় ইন্সপেক্টর রিওর গান থেকে সব বুলেট বের করে নেয়, তখন তো ব্যাটা পুরো টাসকি খেয়ে যায়। এবার শান্ত হয়ে লুসি তাকে প্রশ্ন করে যে বাকি CPH-4 গুলো কোথায় আছে, কেননা লুসি জানায় যে এই ড্রাগস নাকি তার কাছে সেফ থাকবে। কিন্তু আসল কাহিনী হলো যে লুসি বুঝে গেছে এই সব ড্রাগস তার বাঁচার জন্যই প্রয়োজন পড়বে, তাই সে এগুলোকে নিয়ে নিতে চায়। যাক, রিও
তাকে যখন জানায় এই প্যারিসে সব ড্রাগস রাখা আছে, তখন লুসি তাকে নিয়ে চলে যায় সেই ড্রাগস উদ্ধার করার জন্য। এবার সে বাইরে বের হয়ে আর এক অদ্ভুত ক্ষমতা আবিষ্কার করে। লুসি দেখতে পায় যে এখন সে মোবাইলের সব তরঙ্গগুলোকেও শুনতে পাচ্ছে, মানে ফোনে কে কার সাথে কি কি কথা বলছে এই সব কিছুই সে অনায়াসে জানতে পারে। ঠিক সেভাবেই লুসি জানতে পেরে যায় যে জ্যাং এর লোকেরা ইতিমধ্যে প্যারিসে পৌঁছে গেছে ড্রাগস গুলোকে ছিনিয়ে নেওয়ার জন্য। এদিকে এই কাহিনী জানতে পেরে লুসি নিজেই এক ক্রেজি ডাইভিং করে ছুটতে থাকে সেই হসপিটালের দিকে যেখানে সব স্মাগলারদের অপারেশন করা হচ্ছিল। ভাই রে ভাই, এখানে লুসি যে স্টাইলে গাড়ি ড্রাইভ করে তা দেখলে তোমাদের রক্ত হিম হয়ে যাবে। ইতিমধ্যে জ্যাং এর লোকজন সেই হসপিটাল উপস্থিত হয়ে হামলা শুরু করে দেয় আর সব স্মাগলারের কাছ থেকে CPH-4 বের করতে শুরু করে। তবে এর কিছুক্ষণের মধ্যে লুসিও পৌঁছে যায় সেখানে, আর এবার সে শুরু করে কড়া লেভেলের ভেলকি দেখানো। লুসি তার ব্রেনের ইশারা দিয়ে সবাইকে একদম আকাশ উড়িয়ে দিতে শুরু করে, আর এভাবেই সে কোনো ফাইটিং ছাড়াই তাদের কাছ থেকে ড্রাগস নিয়ে বেরিয়ে পড়ে ডক্টর নরম্যানের সাথে দেখা করার জন্য। এরপর লুসি যখন ডক্টরের সাথে মিটিং করে তখন ডক্টর বাকি বিজ্ঞানীদের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। এখানে নরম্যান জানায় যে সে ইতিমধ্যে তার ব্রেনের 60% ব্যবহার করে ফেলেছে, তাই তো সে চাইলে এখন যা ইচ্ছা তাই করতে পারে। এই সব শুনে এক বিজ্ঞানী তাকে ডেমো দেখাতে বললে লুসি তার কাঁধে হাত রেখে বলে দেয় যে তোমার মেয়ে এক কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এমনকি সেই গাড়ির নাম্বার প্লেটও লুসি যখন বলে দেয় তখন সবাই বিশ্বাস করে নেয় যে লুসি কোনো মিথ্যা বলছে না। এবার লুসি বলতে শুরু করে মানব সভ্যতা 4000 বছর আগে থেকে শুরু হলেও আজ পর্যন্ত কেউ 10%-এর বেশি ব্রেনের ক্ষমতা ব্যবহার করতে পারেনি, কিন্তু ঘটনাক্রমে আমি আমার মস্তিষ্ক প্রায় 70% খুলে ফেলেছি। এই পৃথিবীতে এমন কিছু নেই যেখানে আমি প্রবেশ করতে পারি না কিংবা যার জ্ঞান আমার কাছে নেই। আমাদের এই শরীরের গঠন, এই মাংসপেশি, এই সব কিছুই ক্ষুদ্র কণার তৈরি। বাস্তবে এগুলো নিজস্ব কোনো অস্তিত্ব নেই। এরপর নরম্যান এবং অন্যান্য বিজ্ঞানীরা একটা বড় টেবিলে লুসির সাথে বসে। নরম্যান তাকে অনুরোধ করে যে তোমার ভিতরে যা কিছু জ্ঞান আছে তার সবকিছু আমাদের সাথে শেয়ার করো। তখন লুসি জানায় যে তাকে 100% ব্রেন অ্যাক্টিভ করতে হলে বাকি সব ড্রাগস গুলো তার শরীরে নিতে হবে। তবে ততক্ষণে জ্যাং এর দলবল এখানে এসে হাজির হয়ে গেছে এই ড্রাগস গুলোকে নেওয়ার জন্য। তাই ইন্সপেক্টর রিও তাদেরকে আটকানোর জন্য বাইরে চলে আসে আর লুসি সব ড্রাগস গুলো তার বডিতে ইনজেক্ট করা শুরু করে। এরপর এই হাই অ্যামাউন্টের ড্রাগস লুসির শরীরে প্রবেশ করতেই ঘটে যায় এক মহাজাগতিক কাণ্ড। মুহূর্তেই লুসির শরীর থেকে বের হতে থাকে আলোর ঝলকানি, আর সে যেন এক অন্য অস্তিত্বে পরিণত হয়। ওদিকে জ্যাং এর লোকজনের সাথে পুলিশের শুরু হয় এক কড়া লেভেলের ফাইটিং। একদিকে চলছে জ্যাং এর বাহিনীর তাণ্ডব আর অন্যদিকে চলছে লুসির ব্রেনকে 100% অ্যাক্টিভ করার মিশন। বিশ্বাস করো, যারা এই মুভিটা দেখেছো তারা রিলেট করতে পারবে যে কি অসাধারণ এক মুহূর্ত চলছিল এইখানে। এবার লুসির ব্রেন ধীরে ধীরে যখন শতভাগের দিকে আগাচ্ছিল তখন তার শরীর থেকে ভ্যানমের মতন একটা বস্তু বের হতে থাকে এবং সেগুলো ওই ল্যাবের সকল সুপার কম্পিউটারকে গ্রাস করা শুরু করে। এটা দেখে বিজ্ঞানীরা ভয় পেয়ে গেলেও নরম্যান জানায় যে লুসি এই কম্পিউটারের সাহায্যে সকল ডাটাগুলোকে তার নিজের ভিতরে একত্রিত করছে। এরপর এই মুভির এমন একটা দৃশ্য দেখানো হয় যা দেখে আমি পুরোই শক হয়ে পড়ি। লুসির ব্রেন অ্যাক্টিভ হতে শুরু করলে সে যেন সময়কেও টেক্কা দিতে শুরু করে। লুসি এখন চাইলে পৃথিবীর যে কোনো স্থানে চলে যেতে পারে। এভাবে সে প্যারিসের আইফেল টাওয়ারে পৌঁছে যায়। তারপর সে নিমিষেই চলে যায় নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে। এখানে গিয়ে লুসি পৃথিবীর সময়টাকে যেন থামিয়ে দেয় আর এরপরে সে সময়কে পিছনে স্ক্রল করা শুরু করে। এই দৃশ্যে দেখা যায় যে আজ থেকে 100 বছর আগে এই নিউ ইয়র্ক শহর কেমন ছিল। এভাবে টাইম পেছাতে পেছাতে লুসি চলে যায় একদম রেড ইন্ডিয়ানদের যুগে, যেখানে তার সামনে চলে আসে কয়েকজন রেড ইন্ডিয়ান শিকারী। তারপর সে টাইমকে আরো পিছনে নিয়ে চলে আসে ডাইনোসরের যুগে, যা আমরা কেবলই বইতেই পড়েছি। এরপর ডাইনোসরের যুগ থেকে লুসি আরো পিছনে গিয়ে দেখতে পায় এক বানর মানবকে, যাকে সায়েন্টিস্টরা প্রথম মানুষের অবতার বলে মান্য করে। লুসি যেন এই সব কিছু দেখে বিস্ময়ের চোখে তাকিয়ে থাকে। কিন্তু শুধু কি তাই, এরপর লুসি চলে যায় আরো শত শত আলোকবর্ষ পিছনে। সে ছুটতে থাকে আরো মহাশূন্যের গভীরে। লুসি চলে যায় ইউনিভার্সের একদম শুরুতে, মানে বিজ্ঞানের ভাষায় বিগ ব্যাংকে। এই সেই বিগ ব্যাং যার থেকে এই পুরো ইউনিভার্স শুরু হয়েছিল। তার মানে লুসি এই পুরো সময়টায় পুরো পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত সকল জ্ঞান অর্জন করে নিয়েছে, যা আজ পর্যন্ত কোনো মানুষের পক্ষে করা সম্ভব হয়নি। ঠিক সেই মুহূর্তে জ্যাং তাকে মারতে আসলে লুসি
লুসির ব্রেন 100% অ্যাক্টিভ হয়ে যায় আর সে নিমিষে গায়েব হয়ে যায় ওই স্থান থেকে। তার মানে লুসি এখন আর মানুষ নেই, সে হয়ে গেছে একটা সময় কিংবা এমন একটা অস্তিত্ব যার কোনো আকার নেই। ইতিমধ্যে রিও এসে সেখানে জ্যাংকে খতম করে দেয় আর এবার ঘটে এই মুভির সবচেয়ে আইকনিক ঘটনা। লুসি তার এই পুরো জ্ঞানকে একটা স্পেশাল পেন ড্রাইভে স্টোর করে নেয় আর সেটাকে আগিয়ে দেয় ডক্টর নরম্যানের দিকে। এই সেই পেন ড্রাইভ যার মধ্যে আছে পৃথিবীর যাবতীয় সব জ্ঞান। ডক্টর নরম্যান সেই পেন ড্রাইভটা হাতে নেওয়ার সাথে সাথে লুসির ধ্বংসাবশেষ চিরতরে হারিয়ে যায় পৃথিবী থেকে। আর এখান থেকেই ডক্টর বুঝতে পারে যে লুসি এখন মিশে আছে সময়ের সাথে আর সে বিরাজ করছে এক দৈব শক্তির মতো সবখানে। ঠিক এমনই এক সিনের মধ্যে দিয়ে এই মারাত্মক লেভেলের মুভিটা এখানেই শেষ হয়।